বিএড অনার্স দ্বিতীয় সেমিস্টার বাংলাদেশি শিক্ষা ক্লাসের শিক্ষার্থীদেরকে জানাই আমার পক্ষ থেকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় মাদ্রাসা শিক্ষার ধারণা ও উৎপত্তি। প্রথমে আমরা জেনে নিই মাদ্রাসা শিক্ষা কি। মাদ্রাসা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। এর অর্থ পাঠদানের স্থান, অর্থাৎ যে স্থানে বা জায়গায় পাঠদান ও গ্রহণের কার্যক্রম পরিচালিত হয় সেই স্থানকেই মাদ্রাসা বলে। সেই অর্থে মাদ্রাসা শিক্ষা বলতে আলাদা কোনো ধারা নাই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা সবই মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতে পারে। এখনো আরব দেশসমূহে স্কুল বা বিদ্যালয়কে মাদ্রাসাই বলা হয়। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার ধারণা, অর্থাৎ বাংলাদেশে মাদ্রাসা বলতে আমরা কোন প্রতিষ্ঠানগুলোকে বুঝি তা এখানে আলোচনা করছি। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বলতে যেখানে ইসলামী শিক্ষার আলোচনা হয় তাকে মাদ্রাসা বলা হয়। এর কোনো স্তরভেদ নেই। যেমন আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, প্রাক প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত মাদ্রাসা শিক্ষা বলা হয়। বাংলাদেশে মাদ্রাসা বলতে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বোঝায় তা হল সরকারি শিক্ষাক্রমে পরিচালিত দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা, যেগুলোকে সাধারণ শিক্ষায় এসএসসি, এইচএসসি, ডিগ্রি এবং মাস্টার্সের মান দেওয়া হয়। এছাড়া সরকারের কারিকুলামের বাইরে কিছু মাদ্রাসা পরিচালিত হয়, যেগুলোকে কওমি বা খারিজি মাদ্রাসা বলা হয়। যে মাদ্রাসাগুলোতে কোরআন মুখস্থ শিক্ষা দেওয়া হয়, শুদ্ধ উচ্চারণ কোরআন পড়ানো শেখা হয়, সেগুলোকে হাফিজি মাদ্রাসা। এছাড়া আরবি শিক্ষার জন্য নুরানি মাদ্রাসা এবং মসজিদ ভিত্তিক বুনিয়াদি ইসলাম শিক্ষার জন্য ফুরকানিয়া বা মক্তব মাদ্রাসা পরিচালিত হয়। এই পর্যায়ে আমরা মাদ্রাসা শিক্ষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করব। আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা বুইসতুকুম মুআল্লিমান, অর্থাৎ আমি শিক্ষক হিসাবে তোমাদের সামনে আগমন করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে পৃথিবীতে আগমন করেন। যেহেতু তিনি শিক্ষক হিসেবে আগমন করেছেন, তাই তিনি আগমনের পর থেকে তার শিক্ষকতার দায়িত্ব পালন করা শুরু করেন। প্রথম দিকে অপ্রাতিষ্ঠানিক শিক্ষাদান শুরু করলেও পরে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষাদান শুরু করেন। কাবা শরীফের পাশেই দারুল আরকাম নামক স্থানে প্রথম তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করেন এবং মাদ্রাসার ইতিহাসে এটিই প্রথম মাদ্রাসা। পরবর্তীতে তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করে মদিনায় আসার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পাশেই তার হুজরার বারান্দায় অর্থাৎ সোফায় তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং এই মাদ্রাসাটিকে ঘিরেই ইসলামী আলোচনা শুরু হতে থাকে এবং সেখানে যারা স্থায়ীভাবে জ্ঞান অর্জন করত তাদেরকে আহলে সোফা বা বারান্দার অধিবাসী বলা হতো। পরবর্তীতে মদিনায় অনেক ছোট মাদ্রাসা গড়ে ওঠে। তারিখি ফেরেশতা মতে পশ্চিম ভারতের মুলতানে ভারতবর্ষের সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 1203 সালে পর বখতিয়ার খিলজির আগমনের পর বাংলা ও বিহারে প্রতিষ্ঠিত হয় বহু মাদ্রাসা ও খানকা বা শিক্ষাকেন্দ্র। 1757 সালে বাংলার পরাজয়ের পূর্ব পর্যন্ত মুলতান, আজমির, দিল্লি, পাঞ্জাব, আগ্রা, অযোধ্যা, বিহার, দাক্ষিণাত্য, মালাবি, কাশ্মীর, গুজরাট এবং বঙ্গদেশে অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। বঙ্গদেশে রংপুর, লক্ষণাবতী, গৌড়, ঘোড়া শহীদ মহল্লা, ঢাকা, মুর্শিদাবাদ, শিলাপুর এ সমস্ত জায়গায় মাদ্রাসার অস্তিত্ব পাওয়া যায়। 1781 সালে ইংরেজরা কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে। 1824 সালে কলকাতা আলিয়া মাদ্রাসা ইংরেজি বিষয় চালু করা হয়।
1836 সালের পর মহসিন ফান্ডের টাকায় হুগলি ও চট্টগ্রামে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 1915 সাল থেকে মাদ্রাসায় নিউ স্কিম চালু করা হয় এবং এর বৈশিষ্ট্য হল ফার্সি ভাষা বর্জন করে ইংরেজি বাধ্যতামূলক করা হয়। এছাড়া বাংলা, অঙ্ক, ভূগোল, ইতিহাস, অঙ্কন ও হাতের কাজ অন্তর্ভুক্ত করা হয়। 1947 সালে কলকাতা আলিয়া মাদ্রাসাটি ঢাকায় স্থানান্তরিত হয়। বর্তমানে মাদ্রাসাগুলো নিউ স্কিম মাদ্রাসারই পরিবর্তিত রূপ। ধন্যবাদ। আজকে আমরা মাদ্রাসা এবং এর উৎপত্তি সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা এই আলোচনা থেকে মাদ্রাসা বিষয়ে কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারবে। আল্লাহ হাফেজ।